ভারতে অস্ত্র প্রশিক্ষণ চলছে। কেন চলছে জানেন? যাতে করে মুসলিমদেরকে নির্যাতন করা যায়, হত্যা করা হয়, মারা যায় এবং বাংলাদেশকে মানে কিভাবে যুদ্ধে লাগানো যায় সেই চেষ্টা তারা করতেছে। এগুলো অনেক অসংখ্য ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে। অনেকেই মনে করেন যে হিন্দুরা কথায় কথায় মুসলিমদের জঙ্গি বলে, এগুলো বলা উচিত নয়। কারণ আসলেই জঙ্গি কারা আজ তা আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিভাবে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এবং মেয়েদেরকে হাতে তরবারি তুলে দিয়ে বলতেছে এটা বাংলাদেশের জন্য এবং তুমি নিজেকে রক্ষা করার জন্য এগুলো করো। তার মানে তারা যে যুদ্ধে জড়াবে এই জন্যেই তারা এই কাজগুলো করতেছে। আমি তাদেরকে একটা কথাই বলবো যে যুদ্ধ খারাপ জিনিস, যুদ্ধ ভালো জিনিস না। আমিও যুদ্ধ চাই না। আপনারা যারা এই উগ্রবাদী হিন্দুরা এই কাজ করতেছে, সব হিন্দু কিন্তু খারাপ না। যারা এই কাজগুলো করতেছে আপনারা তাদেরকে বলবেন যে আমরা এই যুদ্ধ জড়াতে চাই না, আমার এগুলো দরকার নেই। হ্যাঁ, কেউ যদি পার্সোনালি নিজেকে রক্ষা করার জন্য কোনো কৌশল জেনে রাখে সেটা ভালো, কিন্তু সেখানে বাংলাদেশের নাম উল্লেখ করা, বাংলাদেশের জন্য অস্ত্র তৈরি করা, বাংলাদেশের সাথে যুদ্ধ করানো মানে যুদ্ধ করবে এমন কথাগুলো মানুষের মুখে প্রশ্ন তুলে দেয় যে আদৌ হিন্দুরা ভালো নাকি তারাই জঙ্গি। আজ এতদিন যারা মুসলিমদেরকে জঙ্গি বলে সম্বোধন করত, তারাই আজকে জঙ্গির এক একজন লিডার। আজ হিন্দুদের উগ্রবাদী হিন্দু যারা রয়েছে তাদের যে আজ করুণ এই যে একটা কঠিন একটা দৃশ্য মানুষের সামনে আসতেছে, তার মানে এটা কি একদিনে হয়েছে? তাদের যে একটা হিংসাত্মক মনোভাব, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এগুলো অনেক আগে থেকেই, শুধুমাত্র এখন এসেছে সেগুলোর প্রকাশ পাচ্ছে। হিন্দুদের কথায় কথায় একটা কথা তারা বলে যে আরব শেখরা এসে নিমগাছি রয়েছে, অথবা নিমগাছি যেটা বাংলাদেশে যেটা দৌলতে বলে, ভারতে নিমগাছি বলে। আরব শেখরা এসে নাকি তাদের পেটে বাচ্চা দিয়ে গেছে। মানে তাদের নাটক দেখেন বা যেখানে দেখেন, আমি কথা নামে একটা নাটক দেখছিলাম, সেখানেও এমনটি শুনছিলাম। তো তাহলে প্রশ্ন হলো, যদি মুসলিম আরব শেখরাই তাদের পেটে বাচ্চা দেয়, তাহলে হিন্দু যেগুলো ছেলে রয়েছে তারা কি করে? প্রশ্ন থেকে যায় কি না। এবং বিশেষ করে একটা জিনিস আপনারা দেখে অবাক হবেন, এটা আমার খুব খারাপ লাগে, দাড়ি। দেখবেন কলকাতার যত অনুষ্ঠান বলেন বা ভারতীয় যত অনুষ্ঠান বলেন, সবগুলোতে দেখবেন যারা বা যে কোনো মুভি হোক, নাটক হোক, ভিলেন যে চরিত্র থাকে সেখানে দাড়ি থাকে লম্বা লম্বা, এবং তারা বোঝায় যে হুজুররা খুব খারাপ হয়ে থাকেন। অথচ দাড়ি একটা যে সম্মানের প্রতীক পুরুষদের জন্য, এটা কিন্তু ওরা ভুলে গেছে। আগেকার যুগে মাস্টাররা দাড়ি রাখতো, এখন অনেকেই ফ্যাশনেবল রাখে, অনেকে রাখে না, অনেকে ছাটে, সেটা তার প্রত্যেকের এটা রুচির বিষয়। কেউ রাখবে, কেউ রাখবে না, কেউ মানবে, কেউ মানবে না, এটা স্বাভাবিক। কিন্তু দাড়ি কিন্তু সে সময়, তৎকালীন সময়, মানে আজ থেকে আরও অনেক বছর আগে, তখন থেকেই যারা দাড়ি রাখে, গ্রামের যারা মুরল, মাতাব্বর, মাস্টার এবং যারা হুজুর, এই যুগে সবচেয়ে যদি আপনি দেখেন সম্মানীয় কারা, এক নম্বরে কিন্তু হুজুরদের বলবে। তারা কিন্তু দাড়ি রাখে কিন্তু সুন্নাত। অথচ এই দাড়িকে কেন্দ্র করে ভারতীয় দেখবেন যে যারা ভিলেন হয়, যারা খারাপ ব্যক্তি হয়, তাদের বড় বড় লম্বা লম্বা দাড়ি থাকতেই হবে। আচ্ছা কথা বলুন তো, দাড়িওয়ালারাই অপরাধ করে, আর যারা দাড়ি নেয় তারা কি অপরাধ করে না? যারা দাড়ি নেয় তারাও কিন্তু, বরঞ্চ দাড়িওয়ালারা, হুজুররা অপরাধ খুব কমই করে। হাতের 5 আঙুল সমান হয় না, কম আর বেশি। যেহেতু শয়তান আছে মানুষের মধ্যে, ধোঁকা দিবে, এটা স্বাভাবিক। এই যে তারা দাড়িকে যেভাবে হাইলাইট করে, বাজেভাবে উপস্থাপন করে, এটা তাদের করা উচিত হয়নি। কাউকে ছোট করলে নিজেরাও যে নিজের দিকেই যে আঙুল তোলে। ভারতীয় হিন্দুদের একটা কথাই বলবো, প্লিজ কাইন্ডলি দয়া করে, যারা এই যুদ্ধের মতো, যুদ্ধ যে কী জিনিস একবার লাগলে বোঝা যায়। আমরা মনে করি যুদ্ধ করলেই মনে হয় আমাদের বিজয়, আদৌ কি তাই? হতেও পারে যে ভারত আপনাদের থেকে ভারত যুদ্ধ লাগার ফলে ভারত হেরে গেল, তখন হতে পারে যে আপনি যুদ্ধে গিয়ে মারা যেতে পারেন। তখন কি হবে? মারা গেলে কিন্তু আর কখনো কেউ ফিরে আসবে না, তাকে আর বাঁচানো সম্ভব নয়। তাই বলছি, আপনারা কেউ যুদ্ধের মতো জঘন্য কাজে জড়াবেন না। আমিও যুদ্ধ চাই না, আপনারাও যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন যে কেউ যেন যুদ্ধে না জড়ায়। আর অন্য দেশের নামে
এরকম কথা বলা, যে কথাগুলো যুদ্ধের দিকে জড়া, এগুলো থেকেও বলা থেকে বিরত থাকুন। চাইলে আগুনে ঘি ঢেলে নয়, পানি ঢেলে দিন। পানি ঢাললে আগুন অবশ্যই নিভবে, আগুন কিন্তু নিভে যাবে আর কি। আর যদি আপনি ঘি ঢালেন তাহলে তো আরও ক্ষতি হয়ে যাবে, তাই না? দেখা গেল আরও আগুন বাড়বে। আপনারা যেভাবে এই ভিডিওগুলো আপনাদের প্রকাশ পাচ্ছে, যেভাবে আপনারা অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য যেভাবে একবারে উঠে পড়ে লেগেছেন, এগুলো কোনোভাবেই উচিত নয় একটা মানুষের জন্য। মনে রাখবেন, যুদ্ধে কিন্তু আপনারা হেরে যাবেন, এটাও মনে রাখবেন। নাও জিততে পারেন। যুদ্ধে কেউ জিতুক বা হারুক, দুই দলেরই কিন্তু ক্ষতি হয়। যুদ্ধ লাগলেও যারা জিতে তাদেরও মানুষজন কিন্তু মারা যাবে, এবং যারা হারে তারাও মারা যাবে। এতে কি হলো, যে মানুষগুলো মারা গেল তারা আর কখনো ফিরে আসবে না। এই জন্য বলছি, যুদ্ধের মতো জঘন্য কাজ থেকে বিরত থাকুন। আর বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকায় লোকজন রয়েছে তারা সতর্ক থাকুন, যে সীমান্তবর্তী এলাকায় কোন কোন লোক আসতেছে, তারা ভারতীয় কি না, এগুলো দেখি আমার মনে হয় নজর দেওয়া সবচেয়ে এই মুহূর্তে ভালো হবে। কারণ ভারত যেভাবে আদা জল খেয়ে লেগে পড়েছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশকে অ্যাটাক করতে পারে। তাই আমাদের উচিত সতর্ক থাকা। সতর্ক থাকার অর্থ এটা নয় যে যুদ্ধ করা, মানে কেউ যদি আমাদেরকে আক্রমণ করে, অ্যাটাক করে, তাহলে অবশ্যই আমরা সেটা প্রতিহত করব এবং তার উচিত জবাব দিব। এর নাম হলো সতর্কতা। আর অন্যায়ভাবে কাউকে আঘাত করা, মারা, এগুলো উচিত নয়। এগুলো থেকে বিরত থাকুন। আর ঘৃণাত্মক কথাবার্তা থেকে বিরত থাকুন। আপনারা ভারতীয়রা যেভাবে গণমাধ্যমকে উস্কাচ্ছেন, যে কোনো মুহূর্তে যে কারো যদি ক্ষতি হয়ে যায়, এই দায়ভার কে নেবে? আপনাদের যে চরিত্র দিন দিন প্রকাশ পাচ্ছে, এই চরিত্রগুলো মানে কি বলবো, এতটা জঘন্য মানুষ কখনো দিন কল্পনাও করেনি। এটা আপনাদের আচরণে বোঝা যাচ্ছে। সব হিন্দু তো খারাপ নয়। আজকে কিছু হিন্দুদের কারণে অনেক হিন্দুদেরই বদনাম হয়ে যাচ্ছে। আপনারা কথায় কথায় একটা জিনিস বলেন, বাংলাদেশি হিন্দু নাকি নির্যাতন হচ্ছে, এই কথা কিন্তু আপনারা বলেন। অথচ বাংলাদেশে হিন্দুরা মায়ের পেটে আছে। বাংলাদেশে যেরকম মায়ের পেটে যেমন সন্তান নিরাপদ, বাংলাদেশে হিন্দুরা তেমন নিরাপদ। এখন আপনারা বলবেন, ওই যে কার একটা দীপু দাসের কথা বলবেন। দীপু দাস হলো দীপু দাস যাকে মারছে আর কি, ও হলো ইসলাম ধর্মের নামে কটূক্তি করছে, অবমাননা করছে, সেই জন্য তার সাথে এমন আচরণ করা হয়েছে। এবং এই বিচার চলমান আর কি। 19 জনকে আটক করা হয়েছে এই কাজের জন্য। যেটা বিচার চলমান সেটা নিয়ে তো কথা বলে লাভ নেই, যেহেতু বিচার হচ্ছে। আর আপনারা ভারতীয়রা কী করলেন, জুয়েল শেখকে পিটিয়ে মারলেন, অথচ সে ধর্মের নামে কোনো অবমাননা করেনি। আবার অসংখ্য মানুষকে আপনারা ইদানিং পিটিয়ে মারতেছেন, এবং মুসলিমদেরকে বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন করছেন, অথচ তারা ভারতীয়। আমার জন্ম যদি ভারতে হয়, তাহলে আমাকে যদি বলা হয় আমি বাংলাদেশি, তাহলে কি হব আমি? বা আমাকে যদি বলা হয় যে আমি আমেরিকার, আদৌ কি আমেরিকার? আমার জন্মই তো ভারতে হয়েছে, কারণ আমার বাবা মা ভারতে ছিল, আমার দাদারা আসছে ভারতে, তাহলে তো জন্মসূত্রেও আমি ভারতীয় নাগরিক। তাহলে কোন হিসাবে আমাকে বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে মারা হয়? এই কাজগুলো অত্যন্ত গর্হিত, জঘন্য কাজ। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। কেউ কারো গায়ে এক বিন্দু আঘাত করবেন না। আপনারা থাকুন না আপনাদের মতো হয়ে। আপনারা হিন্দুরা আপনাদের মতো থাকুন, মুসলিমরা মুসলিমদের মতো থাকুক। যে যার জায়গা থেকে আপনারা ভালো থাকুন। অথচ যে যার জায়গা থেকে ভালো থাকুন, কিন্তু কেউ কি করবেন না, কাউকে হিংসা করবেন না। আর এগুলো মানে যেগুলো জঘন্য কাজ, এগুলো করা থেকে বিরত থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।